পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট, সব আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে দখলদার ইসরায়েলি সেনাদের চুরমার করে দিল লেবাননের যোদ্ধারা। এবারে জানিয়ে দিব শান্তি চুক্তির পর ডোনাল্ড ট্রাম্প সরলেই ইসরায়েলকে চরম শিক্ষা দেবে ইরান। এদিকে আবারও ইরানে ভয়াবহ হামলা চালাবে আমেরিকা। সব শেষে জানিয়ে দিব ইরানের কাছে আত্মসমর্পণ করেছেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চললেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কারণ একদিকে সুইজারল্যান্ডের শান্ত পরিবেশে চিরবৈরী দুই দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলছে দীর্ঘদিনের বরফ গলানোর ঐতিহাসিক শান্তি আলোচনা, অন্যদিকে ঠিক একই সময় লেবানন সীমান্তে ইরানের সবচেয়ে শক্তিশালী প্রক্সি গোষ্ঠীর সাথে ইসরায়েলি বাহিনীর চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। ইসরায়েল হিজবুল্লাহর এই যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনাকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এমন পরিস্থিতিতে দক্ষিণ লেবাননের আলী আল তাহের পাহাড় এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর বড় ধরনের অতর্কিত হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ ঘনিষ্ঠ সূত্রগুলো। স্থানীয় সংবাদ মাধ্যম আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরে অনুপ্রবেশের চেষ্টা করা একটি ইসরায়েলি কমান্ডো ইউনিটকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে 15 জনের বেশি ইসরায়েলি সেনা ও কর্মকর্তা নিহত বা আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বাহিনীর গতিবিধি আগে থেকেই পর্যবেক্ষণ করছিল লেবাননের যোদ্ধারা। ইসরায়েলি সেনারা নির্ধারিত স্থানে পৌঁছলে হিজবুল্লাহ যোদ্ধারা কাছাকাছি দূরত্ব থেকে হামলা শুরু করে। 2 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে ক্ষেপণাস্ত্র ও হামলাকারী ড্রোনও ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। হামলার পর ইসরায়েলি বাহিনী স্মোক গ্রেনেড এবং বিমান হামলার সহায়তায় হতাহত সদস্যদের সরিয়ে নেওয়ার চেষ্টা করে বলে জানিয়েছে সূত্রগুলো। তবে হামলায় হতাহতের সংখ্যা বিস্তারিত তথ্য যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর এই যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একদিকে যুক্তরাষ্ট্র চাইছে ইরানের সঙ্গে আলোচনার টেবিলে বসে লেবাননের প্রতিরোধ শক্তিকে নিষ্ক্রিয় করতে, যাতে তাদের প্রধান মিত্র ইসরায়েলকে সুরক্ষিত রাখা যায়। অন্যদিকে ইরানও আলোচনার টেবিলে নিজের পাল্লা ভারী রাখতে মাঠ পর্যায়ে হিজবুল্লাহর মাধ্যমে ইসরায়েলকে চেপে ধরার কৌশল বজায় রেখেছে। সুইজারল্যান্ডের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে শুরু হওয়া এই সংলাপ শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে স্থায়ী কোনো শান্তির পথ দেখবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেক বিশ্লেষক। তাদের মতে লেবানন সীমান্তে ইসরায়েল ও এই যুদ্ধ শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা শান্তি আলোচনাকে ভেস্তে দিতে পারে। ফলে পুরো মধ্যপ্রাচ্য আবারও এক মহাযুদ্ধের দিকে ধাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। ট্রাম্পের শান্তি চুক্তির ঘোষণা আসলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা কমে যাবে। তবে ইসরায়েলকে চরম শিক্ষা দেওয়ার হুঙ্কারে এখনো অটল ইরান। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বিশ্লেষণ বলছে, ট্রাম্প সরে গেলেই নেতানিয়াহুর পতন শুরু হতে পারে, আর তখনই নতুন করে ইসরায়েলে ঝাঁপিয়ে পড়তে পারে ইরান। তাছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি মানেই ইরান আরো শক্তিশালী হয়ে ফিরে আসার বড় একটি পথের সন্ধান পাবে। বিভিন্ন দেশ থেকে ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা আসছে। ধীরে ধীরে জব্দকৃত অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প নিজেই। পাশাপাশি অবাধে তেল বিক্রি করতে পারলে অর্থনীতির পাশাপাশি সামরিক শক্তিতেও আরো চাঙ্গা হয়ে উঠবে ইরান, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। একসময় ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় মার্কিন মিত্র বলা হতো। জেরুজালেমকে রাজধানী হিসেবে স্বীকৃতি, গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্ব মেনে নেওয়া, আব্রাহাম চুক্তি, সব মিলিয়ে ট্রাম্প প্রশাসন ছিল নেতানিয়াহুর সবচেয়ে বড় কূটনৈতিক অর্জন। কিন্তু সেই সম্পর্কেই এখন দেখা যাচ্ছে স্পষ্ট দূরত্ব। আন্তর্জাতিক গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও নতুন সমঝোতার পথে হাঁটতে গিয়ে ট্রাম্প এখন নেতানিয়াহুর অবস্থানের সঙ্গে সরাসরি দ্বিমত পোষণ করছেন। এমনকি বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, ট্রাম্প ব্যক্তিগত আলাপেও নেতানিয়াহুর সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর দীর্ঘদিনের লক্ষ্য ছিল ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে জড়ানো। ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে তিনি বছরের পর বছর ধরে বিভিন্ন মার্কিন প্রশাসনের কাছে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। অতীতে মার্কিন প্রেসিডেন্টরা সেই আহ্বানে সাড়া দেননি। বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প প্রথমে কঠোর অবস্থান নিলেও পরে যুদ্ধ দীর্ঘায়িত না করে ইরানের সঙ্গে সমঝোতার পথ বেছে নেওয়ার চেষ্টা করেছেন। ফলে ওয়াশিংটন ও তেল আবিবের কৌশলগত লক্ষ্য এখন আর পুরোপুরি এক নয়।
ইরান ইস্যুতে একটু দেরিতে হলেও সিদ্ধান্ত বদলে ফেলেছেন ট্রাম্প। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে কয়েকটি কারণ। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরোধী জনমত বৃদ্ধি, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সামরিক সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা, জ্বালানি বাজারের অস্থিরতা, আসন্ন রাজনৈতিক হিসাব এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ। ফলে আমেরিকা ফার্স্ট নীতির বাস্তব প্রয়োগে ট্রাম্প এখন নতুন করে হিসাব করছেন। গাজা যুদ্ধের পর থেকে ইউরোপের অনেক দেশ ইসরায়েলের বর্তমান সরকারের সমালোচনা আরো জোরালো করেছে। একাধিক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। আন্তর্জাতিক আদালত ও আন্তর্জাতিক অপরাধ আদালতের বিভিন্ন পদক্ষেপও নেতানিয়াহুর সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়িয়েছে। তবে এটাও সত্য যে ইসরায়েল এখনো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ও কূটনৈতিক সহযোগিতা পেয়ে যাচ্ছে। পাশাপাশি জার্মানি, যুক্তরাজ্য সহ কয়েকটি পশ্চিমা দেশ এখনো নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রেখেছে। কিন্তু ট্রাম্প ধীরে ধীরে সরে যাওয়ার যে চেষ্টা করছেন তা কার্যকর হলে যুক্তরাজ্য, জার্মানি সহ পশ্চিমারাও সরে যাবেন এটা নিশ্চিত। ফলে সময়ের সাথে সাথে একঘরে হয়ে পড়বে ইসরায়েল, ক্ষমতা হারাতে পারেন নেতানিয়াহু, এমনটাই ভাবছেন আন্তর্জাতিক গবেষকরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন নির্বাচনের আগে নেতানিয়াহুর সামনে কয়েকটি বড় চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। যুদ্ধের ফলাফল নিয়ে প্রশ্ন, জিম্মি সংকট, অর্থনৈতিক চাপ, দুর্নীতির মামলার বিচার, আন্তর্জাতিক সমালোচনা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, যা ইসরায়েলে নেতানিয়াহুর গ্রহণযোগ্যতাকে প্রভাবিত করছে। বিশেষজ্ঞরা মনে করছেন যদি ট্রাম্প ইসরায়েলের পাশ থেকে সরে যান তবে নেতানিয়াহুর জন্য পরিস্থিতি আরো কঠিন হতে পারে, কারণ যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক সহায়তাকারী। এছাড়া জাতিসংঘে কূটনৈতিক সুরক্ষার বড় অংশ আসে ওয়াশিংটনের সমর্থন থেকে। এরপর বড় ধরনের আঞ্চলিক সংঘাতে যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েলের কৌশলগত অবস্থান দুর্বল হতে পারে। তবে এর অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পুরোপুরি ছেড়ে দেবে। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়েছে। তবে এই ঐতিহাসিক লেক লুসার্ন সামিট শীর্ষ বৈঠক শুরু হতে না হতেই ইরানকে আবারও এক চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে সক্রিয় ইরানের মদতপুষ্ট সশস্ত্র সংগঠন ঝামেলা সৃষ্টি বন্ধ না করলে তেহরানের উপর আরও তীব্র সামরিক হামলা চালানো হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রবিবার সুইজারল্যান্ডের দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক শুরু হওয়ার পরপরই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই নিয়ে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। পোস্টে গত সপ্তাহে ইরানের ওপর মার্কিন সামরিক বাহিনীর চালানো হামলার প্রসঙ্গ টেনে তেহরানকে সতর্ক করেন ট্রাম্প। তিনি বলেন, লেবাননে ইরান তাদের বিপুল অর্থ দিয়ে যে প্রক্সি বাহিনী পুষছে তাদের অবিলম্বে ঝামেলা সৃষ্টি করা বন্ধ করতে হবে। তারা যদি তা না করে তাহলে আমরা ইরানকে আবারও খুব শক্ত আঘাত করব, ঠিক যেভাবে গত সপ্তাহে করেছিলাম। তবে এবারে ইরানের ওপর আঘাত হবে আরও তীব্র। প্রেসিডেন্ট ট্রাম্পের এই করা হুমকি থেকে স্পষ্ট যে শান্তি আলোচনা চললেও ইরান মধ্যপ্রাচ্যে তাদের প্রক্সি নেটওয়ার্ক ও হিজবুল্লাহর কার্যক্রমের লাগাম টেনে না ধরলে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক শক্তি প্রয়োগ করবে। উত্তেজনাকর এই পরিস্থিতির মধ্যে সুইজারল্যান্ডের সম্মেলন স্থলে সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে ট্রাম্পের হুমকির বিপরীতে ভ্যান্সের কণ্ঠে কিছুটা কূটনৈতিক এবং নতুন সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে। ইরানের সঙ্গে এই আলোচনাকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন তিনি। জেডি ভ্যান্স বলেন, আমাদের সামনে এখন মূল প্রশ্ন হলো আমরা একসাথে আর কতটুকু অর্জন করতে পারি, আমরা কি একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারি কিনা। মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের সংকট নিরসনে দীর্ঘমেয়াদী সমাধানের উপর জোর দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, আমরা কি মধ্যপ্রাচ্যের সম্পর্কগুলোকে স্থায়ীভাবে পরিবর্তন করতে পারি, নাকি আমরা আবার সেই পুরনো সংঘাতের পথে ফিরে যাব। পুরনো উপায়ে ফিরে যাওয়া আমাদের পছন্দ নয়, তবে পরিস্থিতি বিবেচনায় তেমনটা ঘটার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লেক লুসার্ন সামিট একদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক বরফ গলানোর একটি বড় সুযোগ তৈরি করেছে। ডেমোক্রেটিক সিনেটর কোরি বুকার অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের শত্রুদের অর্থনীতিকে শক্তিশালী করছেন এবং জনগণ এর ফল ভোগ করছে। এছাড়া ওবামা প্রশাসনের সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার সুজান রাইস বলেছেন, ইরানের সাথে 2 পৃষ্ঠার সমঝোতা চুক্তির ফল অত্যন্ত নেতিবাচক হতে পারে। তার দাবি, এই চুক্তির ফলে ইরানের জব্দকৃত অর্থ ছাড় পাবে। ট্রাম্প প্রশাসনের সাবেক ডিফেন্স সেক্রেটারি মার্ক এসপার মনে করেন, এই সমঝোতা চুক্তি কৌশলগতভাবে পিছিয়ে যাওয়ার মতো।
ইরানের সাথে 60 দিনের সমঝোতা চুক্তি নিয়ে সমালোচনা বাড়ছে আমেরিকার রাজনীতিতে। মাত্র 2 পৃষ্ঠার এই সমঝোতা চুক্তির ফলে দেশের প্রতিপক্ষ আরো শক্তিশালী হয়ে উঠতে পারে বলে দাবি করেছেন ডেমোক্রেটিক সেনেটর কোরি বুকার। এনবিসি নিউজের মিড দ্য প্রেস অনুষ্ঠানে তিনি বলেন, এই সমঝোতার ফলে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে ইরান। তার দাবি, তেহরান বিলিয়ন ডলারের অর্থনৈতিক সুবিধা পাচ্ছে, আর যুদ্ধের কারণে বাড়তি খরচের চাপে পড়ছে আমেরিকান জনগণের উপর। বুকার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে এই যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করছেন তা শুধু সামরিক ব্যর্থতায় নয়, বরং তার নেতৃত্বের দুর্বলতাও প্রকাশ করছে। এই সমঝোতাকে আত্মসমর্পণের সঙ্গে তুলনা করে বুকার বলেন, দেশকে এমন পরিস্থিতিতে নিয়ে যাওয়া একজন দুর্বল কমান্ডার ইন চিফের পরিচয় বহন করে।